শাশুড়ির হইম দে আরে ধরেন ডিসেম্বর পর্যন্ত সময় দিলে বালা কিছু করছু আনার মাইফারে রানী বানার একদম বহুত দিন আগে তন্দুরি সম্পন্ন দিককে দেওয়া হলো দেয় কি এটা কনভোকেশন করিব টপি মাথার দি গাউন ফরি দি ক্যাপ ফেলাই এটা ছবি তুলিব এর মনের আশা পূরণ হয়ে যার গই। ইউনিভার্সিটিতে একা হয়ে বাইর হয়েছি, এখন 4 জন হয়ে আসলাম। গ্র্যাজুয়েশনের পিছনে সবচেয়ে বেশি অবদান হলো আমার বাবার, আমার হাজবেন্ডের। ও যদি আমাকে পুশ না করতো হয়তো আমাকে দিয়ে এটা হতোই না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবির পঞ্চম সমাবর্তনের ঘিরি ক্যাম্পাসত চলের আনন্দর জোয়ার। আগামী 14 মে অনুষ্ঠিত হইতে জন্য এই বিশেষ দিনের সামনে রাহি ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকার মধ্যে বিরাজগড়ের উৎসবমুখর পরিবেশ। গ্র্যাজুয়েশন ইয়ান আসলে আর মা বাবা অবশ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটার পিছনে। আর আনলাই সবচেয়ে বেশি মানে আবেগপূর্ণ এবং সবচেয়ে বেশি উৎসাহবাঞ্চক মুহূর্তের মধ্যে আর মা বাবা যায় তাইবে ক্যাম্পাসত আগামী হালিয়ে ইতারা লয়েছে আনলাই সবচেয়ে বেশি আনন্দমুখ আর জীবনে সবচেয়ে বেশি আনন্দমুখ। আর বাবা বাঁচি তাইলে খুশি হইতো। বাবাই প্রথম আইনি বিশ্ববিদ্যালয়ত, কিন্তু দুর্ভাগ্যবশত বাবা নাই। আর পছন্দের মানুষ দাদু আছিল, দাদুও নাই। খালি মা আইব, চাচা আইব, চাচি আইব, তারপর আর দাদু আইব আরোগ্য। আর শাশুড়ি নাইব মনে হয়, হবু শাশুড়ি মানে নলে এখনো শাশুড়ি নাইব, শ্বশুর আইব মনে হয়। আমার আসলে লম্বা জার্নি, এটা আসলে বাচ্চা নিয়ে করা খুব টাফ ছিল। অনেক কষ্ট করে 2টা বাচ্চা ওদেরকে নিয়ে করলাম। দীর্ঘ এত বছর পর এখানে সমাবর্তন আসলে আমাদের জন্য অনেক আনন্দের। বোধকে পরিবার পরিজন, স্ত্রী কিংবা বন্ধুওয়ালার লইয়েরে ভিড় করার ক্যাম্পাসত দীর্ঘদিন পর বোধকে ফাইয়ে বন্ধুওয়ালার দেখা শুরু হয়ে গিয়ে আড্ডা ও স্মৃতিচারণ। জীবনের একটা পরিকল্পনা ছিল আর কি, আমার মেয়েকে চট্টগ্রাম ভার্সিটিতে পড়াবো, সেটা আমার মানে পরিকল্পনা ছিল এবং মনের একটা সংকল্প ছিল আর কি। মানে অনুভূতিটা যে খুব একটা প্রকাশ্য, সেটা আসলে ওদের চেহারার, ওদের হাসি দেখে বোঝা যায়। আপনি যে আসলে কিছু যে বলবেন যে হচ্ছে মানে আমি মানে এতটা খুশি, কতটা খুশি সেটা আসলে মানে এক্সপ্লেন করার মতো না। ধরেন আর স্কুলে এত সুযোগ সুবিধা নো আছিল যেন আর তো আদির স্কুলে যাত পড়ে গাড়ি টাড়ি কম আছিল। আর ইউনিভার্সিটিত পড়িতে হত সময় হতো স্কুলত নাই, কেদাতে তো নাই, গোল্ডেন এ প্লাস পড়ে রাই তো হারা এটা তো যাতে আমার তো ইয়ান মনে হয় কি আর স্বপ্ন বাসির এরকম লাগে। আর বাচ্চাদেরকে নিয়ে আসলাম, এটাই অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ এটাই অনেক ভালো। হ্যাঁ অবশ্যই আক্ষেপ তো অবশ্যই আছে, একটা এত বড় একটা ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে গাউন ও ক্যাপ ফরি ছবি তুলের পরিবারের সদস্যর লগে বোধ সময় বাপ মা কিংবা প্রিয়জনলরে ফরানোয়ার এই গর্বর গাউন ও ক্যাপ যা দেহি বোঝা মুশকিল আসল সমাবর্তী হন। এসব দৃশ্য যেন ভালোবাসা ও গর্বর এক অনন্য প্রকাশ। ব্যাগে স্মৃতির হাতাত ধরে রাখতে ব্যস্ত এই মুহূর্তকে। সেই 2016 সাল থেকে সবাইকে গর্বের সাথে বলি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সেই জায়গায় আজকে 2025 সালে এসে আমাদের এই যাত্রাটার একটা পরিপূর্ণতা পেতে যাচ্ছে। উই আর সো এক্সাইটেড। বহুত পুরাতন বন্ধু বান্ধব দেখা হই, মানে বেগুন আড্ডা দিয়ে ঘুরে টিচারের কল দেখা হই, ওভারঅল সবকিছু মিলে মানে অন্যরকম অনুভূতি আর কি। বড় বোন বড় ভাইও লাগছে, এটার হলো বহুত দিন পরে দেখা হয়ে আর তো একটা অন্যরকম ভালো লাগে। এটা আমাদের আসলে একটা প্রাণের ক্যাম্পাস, তো অনেকদিন পর আসতে পেরে আমাদের সবারই খুব ভালো লাগতেছে। মানে আমার মাস্টার্স কমপ্লিটের পরে এই আজকে আসলাম, তো ওইখান থেকে মনে হয় যে এত ভালো অনুভূতি বোঝানো সম্ভব নেই। এরকম একটা ওয়েদার, এরকম একটা নিজের ডিপার্টমেন্টের সমাবর্তন, মানে এই জিনিসটা মনে হয় যদি প্রতিদিন হইতো তাহলে আরও বেশি ভালো লাগতো। 8 বছর পরে পাশ করার পরে সবাই বন্ধু বান্ধব সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রচণ্ড ব্যস্ত, কারোর সাথে সেভাবে দেখা হয় না। তাদের সাথে দেখা হওয়ার একটা উপলক্ষ এই সমাবর্তন উপলক্ষে পুরা ক্যাম্পাস সাজ্যে রঙিন সাজে স্থাপন করাইয়ে দৃষ্টিনন্দন তোরণ, মঞ্চ এবং ছবি তুলি বেল্লাই বিভিন্ন ব্যাকড্রপ। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন লইয়ে বাড়তি প্রস্তুতি। ক্যাম্পাসের প্রত্যেক কোণাত যেন উৎসবর ছোঁয়া লাগিয়ে আছে। বিগিন উইথ প্রথমত হচ্ছে আমাদের যে এই সমাবর্তন, এটা অন্য সমাবর্তন থেকে একটু আলাদা, কারণ 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, এরপর বাংলাদেশে একটা পলিটিক্যাল চেঞ্জ, আমরা পুরোপুরি একটা নতুন সিস্টেমের আন্ডারে সমাবর্তনটা করতেছি। আত্মন ইনশাল্লাহ আত্ম খুব আনন্দ লাগে, আর কিছু না প্রতি দিন শুধু আত্ম কিছু না চাই আল্লাহ হাতিয়ান চাই ভাই। বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করি স্টুডেন্টরা একটা আনুষ্ঠানিক স্বীকৃতি চাই, আর আনুষ্ঠানিক স্বীকৃতি মূলত সমাবর্তনের মাধ্যমে দেওয়া হয়। তবে চির ইউনিভার্সিটির প্রায় দীর্ঘ 9 বছর পর পঞ্চম সমাবর্তনের, তো দীর্ঘদিন পর হইলেও আর খুব খুশি যে আনুষ্ঠানিক একটা স্বীকৃতি পাই। কষ্ট করি আর সকল লেখাপড়া করি বালামা তফর আল্লাহ রসুলের রহমত পুরোপুরি দোয়া আছে। তাফিম আলমগীর, সি+ টিভি, চট্টগ্রাম।